যারা মার্কেটিং এর মূল কাজটা আসলে কে করে? মার্কেটিং এর ধরো অনেক বড় বড় মাথা আছে, যে তোমাদের আনোয়ার ভাইয়া আসছিল, উনি হলো ডিভিশন ঢাকা ডিভিশনের দায়িত্বে আছে। ওনার কাজ হলো স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন মেকিং করা, প্ল্যানিং করা, সেলস ফোর্স চালানো। ওনার কাজ কি বলতো? প্ল্যানিং করা, কম্পিটিটর অ্যানালাইসিস করা, মার্কেট শেয়ার ঠিক করা, মার্কেট শেয়ার যাচাই বাছাই করা, এরপরে তোমার কম্পিটিটর কারা তাদের অ্যানালাইসিস করা, আন্ডারস্ট্যান্ড, কম্পিটিটরস মার্কেটিং এন্ড সেলস পলিসি কি এটা ঠিক করা। এটা হলো মিড লেভেল এবং আপার লেভেলের কাজ। ক্লিয়ার? আমরা সে কথা বলবো সেলস প্রমোশনের একটা পার্ট ছিল সেলসম্যানশিপ। কি ছিল? সেলসম্যানশিপ। এখন এই সেলসম্যানশিপের কোয়ালিটি, তাদের কাজ, তাদের দক্ষতা কি, এটি নিয়ে কথা বলবো। আজকে হলো হাফ পার্ট কথা বলবো, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পার্ট নিয়ে কথা বলবো। ক্লিয়ার? সামনে দিন দেখো, সামনে এই স্লাইডটা আমি করেছিলাম। স্টার্টিং কম্পিউটার আছে না? স্টার্টিং কম্পিউটার ওদের একটা ট্রেনিং, 7 দিনের ট্রেনিং নিয়েছিলাম। ওইটা মানে সেলসম্যান বলতে কাদেরকে বোঝাচ্ছি আমরা এখানে? একেবারে রুট পর্যায়ে যারা কাজ করে, দোকানে দোকানে রিটেইলে যারা সেল করে। ক্লিয়ার? দোকানের থেকে অর্ডার যারা নেয় পণ্যের, এরা কিন্তু একটা কোম্পানির সবচেয়ে ইফেক্টিভ পারসন। কারণ কি বলতো? কারণ এদের পারফরম্যান্সের উপরে তোমার কোম্পানির সেলস ডিপেন্ড করে। আন্ডারস্ট্যান্ড? এই যে বড় বড় স্যারেরা বড় বড় স্যালারি নেয়, বেশি বেশি স্যালারি নেয়, এটা কিসের থেকে আসে? পিওরলি সেলস থেকে আসে। যদি তারা মানে অর্ডার না করতে পারে, সেল না করতে পারে, ডেলিভারি প্রোডাক্ট না হয়, তাহলে কিন্তু প্রোডাক্টের কি আসবে না? রেভিনিউ আসবে না। আন্ডারস্ট্যান্ড? এখন একটা সেলসম্যানের কি দরকার? প্রথমে তার ডিসার্ভ ডেটা। ডিসার্ভ ডেটা কি রকম? যে সে তোমার সেরা প্যান্ট পরে যাবে না, সে চটি পরে, চটি জুতা পরে বাজারে মানে মার্কেটে যাবে না, তারপরে সে টি-শার্ট পরে যাবে না, অপরিষ্কার নোংরা কাপড় চোপড় পরে সে যাবে না। আন্ডারস্ট্যান্ড? এরপরে সে যদি দাড়ি রাখে, দাড়িটাও পরিষ্কার করে রাখবে, চেক করে সুন্দর করে। দাড়ি না রাখলে ক্লিন শেভ হয়ে যাবে। অর্থাৎ এট এ গ্ল্যান্স তাকে দেখে যেন দোকানদারের মনে হয় হি ইজ এ পারফেক্ট সেলসম্যান, তার সাথে কথা বলতে কমফর্ট ফিল হবে। সাপোজ তোমরা ক্লাসে আসছো, সবাইকে কি সুন্দর পরিপাটি লাগছে না? তাই না? এখন যদি সবাই মানে হিজিবিজি পোশাকপত্র বা চেয়ার আর গেটআপটা নিয়ে আসতা, মানে ধরো যে পিকনিকে গেলে যা করে সবাই, এটা কিন্তু লোক কিন্তু ভালো লাগতো না। একজন দোকানদার কখন তোমার কাছ থেকে প্রোডাক্ট নেবে বা তোমাকে সময় দেবে? যখন তোমার লুকিংটা সুন্দর হবে। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন কাজ করে, স্যার আমরা কি এত বড় বিবিএ করে সেলসম্যান হব? এই প্রশ্ন অনেকের মধ্যে আসতে পারে যে স্যার আমাদের কেন এটা শেখাচ্ছে। এটা হলো যে তোমরা এদেরকে গাইড করবে, তোমরা এদেরকে শেখাবে, তোমরা এদেরকে ট্রেন আপ করবে। তোমার সেলস টিমে এই মানুষগুলো থাকতে পারে, তাদেরকে তুমি কিভাবে চালাবে এটা তুমি না শিখে তুমি কি চালাতে পারবে? A candle never light others without light itself. A man can enlight others without enlight himself. একটা মোমবাতি অন্যকে জ্বালাতে পারে না, নিজে না জ্বলে। আবার একজন মানুষও অন্যকে জ্ঞান দিতে পারে না, নিজে জ্ঞানার্জন না করে। ক্লাসের মধ্যে মোবাইল টিপাটিপি করবো না, আস্তে করে কান ধরে ক্লাস থেকে বের করে দেবো। পরের ক্লাসে এটা কেউ করলে মনে রাখবো তার কিন্তু সমস্যা হবে। ক্লিয়ার? যদি ক্লাস করতে ইচ্ছা না হয় আস্তে করে চলে যাবা। ক্লাস করা কারোর জন্য বাধ্যতামূলক না। ইউনিভার্সিটি ক্লাস যার মন চায় সেই শুধু করবে। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে প্রথমত আমাদের প্রয়োজন কি? পরিপাটি ড্রেস আপ। প্রয়োজন পরিপাটি মানে তোমার ড্রেসটা কত টাকা এটা না, ড্রেসটা পরিষ্কার কিনা এটা জরুরি। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা,
হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, এটা মানে কি সবসময় সবার মুখে কি থাকতে হবে, হাসি থাকতে হবে, গোমরা মুখ থাকা যাবে না, হাসি ছাড়া থাকা যাবে না। যেমন চীন দেশের একটা প্রবাদ আছে, চীন দেশে যার মুখে হাসি নেই তার দোকান খোলা ঠিক না। কি বলা হয়েছে? অর্থাৎ সে দোকানদারি ভালো করতে পারবে না যদি মুখে হাসি না থাকে। তোমাদের মধ্যে যারা হাসো না তাদের কিন্তু দেখতে ভালো লাগে না, আর যারা যখন হাসছো সবাইকে সুন্দর আছে। যেমন শিশুদের সবাই পছন্দ করে। Is there anyone who doesn't like child? এরকম কেউ আছো যে শিশুদের পছন্দ করো না? আচ্ছা, শিশুদের পছন্দ করার সবচেয়ে বড় কারণ হলো তারা সবসময় হাসে, মানে সবসময় হাসবে, মানে হয়তো কাঁদে দিন একবার দুইবার, কিন্তু অল টাইম দেখো তার মুখে ফুর্তি হাসি। এখন সেলসম্যানের মুখে সবসময় কি থাকতে হবে? হাসি থাকতে হবে, এবং তোমাদের মুখে হাসি থাকতে হবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। তোমরা বলতে পারো স্যার আমি তো প্রোডাক্ট সেল করতে আসি না, হাসবো কেন? বা হাসতে মানুষকে সুস্থ থাকবে, এবং হাসি তোমরা অবাক হয়ে যাবে, কেউ যদি মাত্র 15 সেকেন্ড হাসে, একটা 15 সেকেন্ড, তাহলে 2 দিনে তার আয়ু বেড়ে যায়। রিসার্চ আরেকটা মজার তথ্য দিই তোমাদের, যে আমাদের মস্তিষ্ক কোনটা আসল হাসি আর কোনটা নকল হাসি এটা ধরতেই পারে না। তার মানে কি, যদি মজা মানে হাসি না পেলেও মস্তিষ্ক ধরে নিবে যে এই লোকটা রিয়েল পিওর হাসি দিচ্ছে, তার মানে হাসি দিলে মানুষের এইচজিএইচ একটা হরমোন নিঃসরিত হয়। কি হরমোনের নাম? এইচজিএইচ। এই হরমোনটা মানুষকে যুবক রাখবে, চামড়া চিকচিক করবে, টনটন, মানে তোমার খুব ফ্রেশনেস কাজ করবে, কখনো বুড়িয়ে যাবে না, বৃদ্ধ হবে না, হ্যাপি, এটা হ্যাপি। আমরা কিন্তু দেখো আমাদের অল অ্যাবাউট হরমোন। আজকে তোমরা যারা মেয়ে, তারা মেয়ের মতো আচরণ করছো এই হরমোনের কারণে। আমরা যারা ছেলে, ছেলের মতো আচরণ করছি কেন? হরমোনের কারণে। তোমাদের চুল এত লম্বা হচ্ছে হরমোনের কারণে, আমাদের চুল লম্বা হচ্ছে না, এটাও হরমোনের কারণে। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ হ্যাঁ হতে পারে, সেটা হয়তো তার ওই হরমোন নিঃসরিত হচ্ছে বলে। অথবা চুলের এক্সাম্পলটা ঠিক না, অন্য এক্সাম্পলে যাও। দাড়ি 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 দাড়ি, যেমন তোমার দাড়ি হচ্ছে না কেন? মেয়েদেরও দাড়ি হচ্ছে না, কারণ অফকোর্স হরমোনের কারণে। আবার কোনো মেয়ে যদি দাড়ি হয় সেটাও হরমোনের কারণে। প্লিজ প্লিজ প্লিজ, মানে একটা মানুষ কি, একটা মানুষ হলো এই হরমোন নিঃসরণের উপর ডিপেন্ড করে। যেমন ধরো তুমি যদি সারা জীবন সুস্থ থাকতে চাও, 10টা থেকে 10:30টার মধ্যে তোমাকে ঘুমাতে হবে। ঘুমের 2 ঘন্টা পরে একটা হরমোন নিঃসরিত হয় যেটা মানুষকে সারা জীবন সুস্থ রাখে। এই হরমোন নিঃসরণের জন্য গভীর ঘুমের প্রয়োজন হয়, রুমটা অন্ধকার হয় করতে হয়, এবং মধ্যরাত্রি হতে হয়। আন্ডারস্ট্যান্ড? যাক, আমরা আবার এখানে আসি। হাসির বিষয়টা হলো যে যদি কোনো মানুষ হাসে তার শত্রু কম তৈরি হয়। আন্ডারস্ট্যান্ড? হাসি দিয়ে কেউ কাউকে খুন করতে পারে না। পারে? তোকে আমি খুন করবো এটা বলতে পারে? শয়তান শয়তানি, তোকে আমি খুন করি এটা বলতে পারে? কিন্তু বলে তোকে আমি এখন আমি পারবো গুলি করব। মানে হাসি দিয়ে কখনো খুন করা যায় না, খুন করা যায় না। এবং কেউ যদি কাউকে যদি কেউ অফারও করে, সেটাও কিন্তু সে গুমরা মুখে করতে পারে না, সেটাও হাসি দিয়েই করতে হয়। তুমি কেমন আছো, তোমাকে খুব পছন্দ করি, একটা ফুল দিল, এর জন্য মানে কঠিন রাগ অবস্থায় যদি বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি ভাষা কিনা বলো, কি বলবে? কি বলবে? ভালোবাসা তো সস্তা না। হ্যাঁ,
আচ্ছা নামাজের সময় আল্লাহ নামাজের সময় করে দিয়েছে। তাহলে আমরা একটু শেষ আচ্ছা করে স্যার, দেই। এটা ফিনিশিং 200% উদ্দীপনা মানে মানে হলো অ্যাওয়ারনেস, মোটিভেশন, যে আমি আজকে আমাদের টার্গেট 70টা দোকান ভিজিট করা, আমি 70টা দোকানে ভিজিট করে যাব। আমার আজকে 5 লক্ষ টাকা সেল করার টার্গেট, আমি 5 লক্ষ টাকারই সেল করব। এটাকে বলে উদ্দীপনা, মানে স্পিরিট। যেমন আজকে সকালে ঘুমের থেকে উঠে বলছি সিএলএ স্যারের ক্লাস করবই, ঝড় বৃষ্টি যাই হোক স্যারের ক্লাস আজকে যাবো, বলেছো না? এই জন্য আসতে পেরেছো। ইয়েস, আজকে ঘুমের থেকে উঠে দেখি এত সুন্দর বৃষ্টি, এত সুন্দর ওয়েদার, আবার ঘুমায় বসে। আন্ডারস্ট্যান্ড? এবার আবার বলে হায় হায় আজকে ক্লাস আছে। এরপর তোমার ভাবি একটু সিক, হাতে আঙ্গুলে প্রবলেম হয়েছে, আর ভাতটা রান্না করলাম, সবকিছু করে দিয়ে পরে আমি চলে এসেছি। সব রান্না সেই রান্না পারে। সময় মতো কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া, যেটা সময় নেওয়া যাবো আমরা। অর্থাৎ একটা মানুষ যত গুড পারফর্মারই হোক, সময় জ্ঞান না থাকলে একটা সময় তার অবস্থান হবে। আন্ডারস্ট্যান্ড? যেমন তোমরা, আমি ক্লাসের উপর সবসময় কি বলি যে আমি আসার আগে তোমরা ক্লাসে ঢুকবো। আলহামদুলিল্লাহ এটা আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে যাচ্ছে এখন, তাই না? সময় প্রতিষ্ঠানকে আপন ভাবা, যেমন এই বিশ্ববিদ্যালয়কে তোমরা নিজের মনে করছো। এটা কার ইউনিভার্সিটি? আমাদের ইউনিভার্সিটি। এটা মনে হয় না যে প্রতিষ্ঠানে জব করবে মনে করবে এই প্রতিষ্ঠানটা কার? এই প্রতিষ্ঠানটা আমার। তাহলে তোমার পারফরমেন্সটা সবচেয়ে সুন্দর হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।